হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে ক্যাপিটাল টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল আর্থ স্টেট ভিউ অন ল্যাপটপ বা পিসি। অর্থাৎ দেখা গেছে আমাদের ল্যাপটপ অথবা পিসি থেকে আমরা দেখা গেছে কীভাবে আমাদের গুগল আর্থের আমরা স্টেট ভিউ দেখতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। আসার পরে এখন আপনারা লিখবেন, এখন আমরা কী লিখবো, এখানে লিখবো আর্থ লিখে আমরা এন্টার চাপ দিই। তারপরে যে আমরা এখান থেকে এই যে এখানে লেখা আছে art.google.com, আমরা এক্সপ্লোর গুগল আর্থ, আমরা এখানে ক্লিক করব। গুগল আর্থটা আমাদের এখন লোডিং হইতেছে। লোডিং হওয়ার পর আমরা এখানে ঢুকবো। বাস আমাদের এখানে গুগল আর্থ চলে আসলো। বাস আসার পরে এখন আমরা কোথায় চলে যাব, আসার পরে এখান থেকে আমাদের এই যে সার্চ অপশন, আমরা এখানে সার্চ বাটন এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখান থেকে আপনার সার্চ করবেন যে আপনি কোথায় ঢুকবেন। তাহলে প্রথমে ধরুন আমি কোথায় ঢুকি, ধরুন আমি কোথায় ঢুকবো, আমি ঢাকা কলেজে ঢুকবো। তাহলে আমি এখানে লিখি ঢাকা কলেজ লিখে এন্টার চাপ দিলাম। এই যে ধরুন আমার এখানে ঢাকা কলেজ চলে আসলো। আসার পরে ধরেন যে কি এখন আমরা কী করবো, এটা আমরা করে রাখি। বাস আসার পরে ধরেন এখন ঢাকা কলেজের মধ্যে এখন আমার বর্তমানে কোন অবস্থানে আছে, এটা 3D, আমার 3D অবস্থায় আছে। এখন আপনারা যে 2D করতে চান, এটা যে 2Dতে আমরা ক্লিক করলাম। বাস এখন আমাদের এখানে 2D ফরম্যাটে চলে আসলো। আসার পরে এখন আমরা কী করবো, এখান থেকে আমরা সরাসরি আমরা কি এখান থেকে এই যে ক্লিক করে ঢাকা কলেজে ঢুকতে পারি। অত আপনার ঢাকা কলেজের ধরুন আশেপাশে যে আপনার যে রোডগুলো আছে, স্টেটগুলো আছে, সেগুলো আপনার ঢুকে সেখান থেকে আপনার ঢাকা কলেজে ঢুকবেন, আপনি সেটাও করতে পারেন। তো কীভাবে বিষয়টা, আমরা এখান থেকে এই দেখা যায় মানুষের মতো যে আইকনটা আছে, আমরা এখানে ক্লিক করবো। এই যে আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখন এই যে ঢাকা কলেজের আশেপাশে যে এই যে রোডগুলো আছে দেখেন, আশেপাশে এগুলো রোডগুলোতে, এগুলো হচ্ছে রোডগুলো, এই যেগুলো দেখা যাচ্ছে। আমরা এখন যে কোনটা রোডে ঢুকি, তা ঢোকার জন্য আমরা আবার এই যে এখানেটা, এটা আমরা চাপ দিয়ে ধরে রেখে আমরা এইদিকে নিয়ে আসি। আসার পরে ধরুন ঢাকা কলেজের আশেপাশে এই যে রোডটা আছে, আমরা এখানে এনে এটাকে ছেড়ে দিলাম। এই যে আমি তখন যে কি ঢাকা কলেজের আমি এই রোডটা চলে আসলাম। আসার পরে ধরুন আমি ইচ্ছা করলে কী করতে পারি, এটা এইদিকে সরাই নিতে পারি। ধরুন এই দিকে আপনার ঘুরালে হবে। যখন আমরা এইদিকে চলে আসতেছি, এই যে এটা মিরপুর রোড, এখন এই যে রোডে চলে আসলাম। এখন আমাদের কলেজটা কোন জায়গায়, আমাদের ঢাকা কলেজটা হয়েছে এই যে আমাদের ঢাকা কলেজটা। এটা আমরা ধরুন একটু বড় করি, জুমটা আমরা একটা বড় করি। এই যে আমাদের কলেজটা চলে আসছে, আমরা জুমটা বড় করে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের ঢাকা কলেজের, এই যে ঢাকা কলেজ, এটা হচ্ছে ঢাকা কলেজের আমাদের মেন গেটটা এইটা। তাইলে এখানে ধরেন যে এখান থেকে ঢাকা কলেজ, এটার আশেপাশে এই যে রোডগুলো আছে, আপনার আশেপাশে রোডটা ধরেন যে আপনি ইচ্ছা করলে সামনে ঢুকতে পারেন। তাই রোডের সামনে আপনি ঢোকার জন্য এখান থেকে কী করতে হবে, এখান থেকে ধরেন আমরা এখান থেকে কী করবো, আমরা এটা ছোটো করে নিই একটু। বা ছোটো করার পরে একটু ছোটো করে নিই, আমাদের ঢোকার সুবিধার্থে। এই যে ধরেন আপনি এখানে এরকম আসলে সামনে ক্লিক করবেন, এই যে ক্লিক করে সামনে এখানে ঢুকতেছে। আবার এখানে ক্লিক করবেন, এটা দিলে সামনে, এটা দিলে সামনে আপনার আগাবে। আর এটা দিলে আপনি পিছন দিকে আসতে পারবেন, রোডের পিছন দিকে। অত আপনি যে কিবোর্ড থেকে ঢুকতে পারবেন, আপনার যে কিবোর্ড থেকে আপনি আপারও চাপ দেন তাহলে সামনের দিকে আগাবে। এই যে কিবোর্ড থেকে আমি আপারও চাপতেছে সামনের দিকে, আর আপনি যদি কিবোর্ড থেকে ডাউনেরও চাপ দেন তাহলে আপনি পিছন দিকে আসতে পারবেন। তারপর ধরেন আপনার যদি রোডের আপনার সামনে আগে তাড়াতাড়ি আগানোর পরে আপনি যদি বাম দিকে ডান দিকে আপনার যদি কোনো রোড থাকে, এই যে আমার ধরেন এখানে আমি সামনে আগাচ্ছি। আগানোর পরে ধরেন আমার এখানে এই যে মিরপুর রোডের এখানে ধরেন যে কি আমার দেখা গেছে বাম দিকে কিন্তু রোড আছে। তাহলে বাম দিকে যেতে গেলে এখানে মাউস দিয়ে যেতে পারি অথবা কিবোর্ড যেতে পারি। কিবোর্ড আপনি যদি এখন আমরা রাইটেরও চাপ দিই, এই যে রাইটেরও চাপ দিলে কিন্তু আমরা এদিকে আসতে পারতেছি। রাইটেরও চাপ দিলে এই যে এদিকে আসতে আসতে ডান দিকে। আবার যদি আপনি লেফটেরও চাপ দেন তাহলে বাম দিকে, অথবা আপনি মাউস দিয়ে চাপতে পারেন, মাউস দিয়ে চেপেন আসতে পারেন। আসার পর আপনি কোন দিকে ঢুকবেন, এই যে আপনি এদিকে আসতে পারেন। আসার পর এখন আমরা ধরুন যে কি এখানে এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এদিকে ঘুরে আসি। আবার আমরা এখানে ক্লিক করি, এখানে ধরেন আপনি নিজের মতো করে এগুলো আপনি ঘুরে দেখতে পারবেন। এই যে এদিকে আসছি আমরা মিরপুর রোডের এদিকে, এগুলো আপনার নিজের মতো ঘুরে ঘুরে এইভাবে ধরেন আপনার মাউস দিয়ে কিবোর্ড দিয়ে আপনি এভাবে দেখতে পারেন। তারপরে এই যে ধরেন আমরা ঢাকা কলেজের আশেপাশে যে রোডগুলো আছে, আশেপাশে আপনার যে বিল্ডিংগুলো আছে, আপনি এভাবে এখান থেকে ধরেন যে কী করতে পারেন দেখতে পারেন। আচ্ছা যাই হোক, এখন ধরেন আমরা ঢাকা কলেজ দেখলাম। এখন ঢাকা ছাড়া যদি আমরা কী করতে চাই, আমাদের বাংলাদেশে অন্য কোনো স্কুল কলেজে আমরা ঢুকতে চাই অথবা যে কোনো জায়গায় ঢুকতে গেলে আপনি এইভাবে ঢুকতে পারেন। এখন আমরা সার্চ দিই, ধরেন আমরা কোথায় ঢুকবো, ধরেন আমরা বিজ্ঞানোন্যাস স্কুল অ্যান্ড কলেজে ঢুকবো। এই যে আমরা এখানে চলে আসছি বিজ্ঞানোন্যাস স্কুল অ্যান্ড কলেজ, আমরা এখানে ক্লিক করি। এই যে বিজ্ঞানোন্যাস স্কুল অ্যান্ড কলেজ এখানে চলে আসলো।
এখন আপনারা দেখা গেছে এই যে এটা দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করে সরাসরি আপনি বিজ্ঞান নন স্কুল অ্যান্ড কলেজ আপনি ঢুকতে পারেন, অথবা ধরুন আপনি ইচ্ছা করে আশেপাশে আপনি রোডে ঢুকতে পারেন। আমরা সরাসরি তাহলে এটা বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে ঢুকি। তা ঢোকার জন্য এটা 3D ফরম্যাটে ঢুকতে পারেন, অথবা আপনার 2D করে নিয়ে ঢুকতে পারেন। তাহলে আমরা এই অবস্থায় রাখলাম, রাখার পরে আমরা এখানে এই যেটা বলছি আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন ধরেন আমরা কি করব, এখান থেকে এই যে আমরা এখান থেকে এটা এখানে চাপ দেওয়া ধরে আমরা এদিকে আসি। আসার পরে আমরা এই যে বিজ্ঞান স্কুল কলেজের আমরা এই যেটা আছে আমরা এখানে কি এখানে ছেড়ে দিলাম। ব্যাস, এখানে এটা কোন জায়গায় পড়ছে আমাদের, তো আমাদের এটা বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজটা পড়ছে আমাদের বেইলি রোডের আশেপাশে। তাহলে আমরা যে বেইলি রোড চলে আসছে, তো বেইলি রোড থেকে ইচ্ছা করলে আপনি এখানে কি করতে পারেন, আমরা রোড থেকে সামনে আগাইতে পারেন। এই যে রোডটা পড়ছে, এখন রোড থেকে সামনে আগাইতে পারেন। এখন আমরা এদিকে দেখি, এই ধরুন আমাদের এখানে তো বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের আমরা এখান থেকে এখানে আমরা গেটের সামনে চলে আসলাম। এখানে গেটে চলে আসছি, ধরুন এখানে আপনি এখানে স্কুল অ্যান্ড কলেজের আপনার যে গেটটা, যে বিজ্ঞান স্কুল কলেজের মেন গেটটা, তারপর এখান থেকে ধরুন আপনারা এই যে রোড থেকে আপনার ধরেন এই যে রোডে ক্লিক করে আপনার সামনে আগাইতে পারেন। আপনি রোডে ধরুন যে ক্লিক করে আপনার সামনে আগাইতে পারেন। সামনে আগায় ধরুন আপনি যে আমরা আগে ঢাকা কলেজ যেভাবে দেখছি সেমভাবে এখানে ধরুন আপনার বিষয়গুলো দেখতে পারেন। তারপরে যে রোডের এখানে আমরা যে ডান পাশে ধরুন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ চলে আসছে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এই পাশে ধরুন আমাদের বিজ্ঞান যে স্কুল অ্যান্ড কলেজ, যেটা আপনার যে বেইলি রোডের আশেপাশে, তো বেইলি রোডের আশেপাশে আমাদের বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ, বাস এইভাবে বিষয়গুলো আপনার ধরুন দেখতে পারেন। তো এখন আমরা ধরেন যে আমাদের বাংলাদেশের ধরেন যে আমরা কোনো স্কুল কলেজ বা আমাদের যে কোনো জায়গা আছে আমাদের লোকেশনে জায়গা আছে আমরা গুগল আর্থ থেকে ঢুকতে পারি। এখন যদি মনে করেন আপনার বাংলাদেশের বাইরে ধরেন আপনি কোনো জায়গা আছে কোনো কান্ট্রির, আপনার কী করবেন যে ওই কান্ট্রির সিটিতে আপনি কী করবেন, এইভাবে আপনি ঢুকে কি দেখবেন, আপনি স্টেট ভিউটা দেখবেন, সেভাবে দেখতে পারেন। আমরা এখন ব্যাকে যাই, যার পর এখান থেকে আমরা এই সার্চ আবার যাই। এখন আমরা যদি মনে করেন এখানে লিখে আমরা কোথায় ঢুকবো, ধরেন আমরা কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো, আমরা ইউএসের সান ফ্রান্সিসকোর কোনো একটা রেস্টুরেন্টের মধ্যে আমরা ঢুকবো, অথবা রেস্টুরেন্টের আশেপাশে আমরা রোডগুলোতে ঢুকবো। তো এটা একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে রোকা একর সান ফ্রান্সিসকো। আমাদের রোকা একর সান ফ্রান্সিসকোর ইউএসের যে স্টেট আছে সান ফ্রান্সিসকো, তার একটা ওটা রেস্টুরেন্টের নাম হচ্ছে রোকা একর। আমরা এখানে ঢুকবো, তাহলে এখানে আমরা ক্লিক করলাম। বাস, এই ধরুন আমার এখানে রোকা একর সান ফ্রান্সিসকো চলে আসলো। আসার পরে এটা ধরুন আমরা এটা প্রথমে কী করি, আমরা এটা ই করে নিই। তারপরে ধরুন এখান থেকে আমরা 2D করে নিলাম। স্টোরি করার পরে এখন এই যে রোকা একর সান ফ্রান্সিসকো, এখন আমরা এটা আশেপাশে যে রোডগুলো আছে সেটা দেখতে পারি। আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এই যে আশেপাশে যে রোডগুলো যেগুলো আছে, এখানে আপনি যদি কোনো রোডে ঢুকতে চান তাহলে এখানে ধরুন আপনারা চাপটা ধরে নেই আপনার কোন রোডে ঢুকবেন, আশেপাশে ধরুন আশেপাশে ধরুন আমরা এই রোডটা ঢুকি, তাহলে এখানে আমরা ছেড়ে দিলাম। এই ধরুন আমরা এই রোডে ঢুকলাম, তাহলে ধরুন সান ফ্রান্সিসকো যে রোকা একরের আশেপাশে যে আমাদের এই যে রোডগুলো আছে এই রোডটা চলে আসলো। এখন আপনি এই যে গুলো অন্য রোড দেখতে পারেন, এই যে অন্য রোড চলে আসছে, এই যে অন্য রোডগুলো এখন ধরুন আপনি এইভাবে দেখতে পারেন। আচ্ছা, তারপরে ধরুন আমরা এখন ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখন ধরুন আমরা কি সরাসরি রোকা একর আমরা যে কি যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে ঢুকবো। তাহলে এখান থেকে ধরুন আপনারা সরাসরি আমরা কোথায়, এই যে রোকা একর, এই যে রোকা বার, এখানে রেস্টুরেন্টে চলে আসছি। তার আশেপাশে এই ধরনের যে রোডগুলো আছে এই যে রোকা একরের যে রোডগুলো আছে আমরা রোডে ঢুকতে পারি। সামনে আপনার ধরনের সামনে আগাইতে পারেন। এগুলো দিয়ে আপনি এদিকে বামে ডানে এখানে কিবোর্ড দিয়ে আপনার তো মাউস দিয়ে ধরুন আপনি এই যে বামে ডানে এই যে অপশন দেওয়া আছে, এগুলো আপনার চাপ দিলে এই ধরুন আপনি এদিকে যেতে পারবেন। এই যে সামনের দিকে আগাতে পারবেন, এটা দিকে পিছন দিকে এগুলো অপশন দেওয়া আছে। এই যেগুলো ক্লিক করলে আপনার ধরেন এইদিকে এই যে সামনে ডানে বামে অথবা কিবোর্ড দিয়ে আপনার লেফটেরও রাইটেরও এগুলো চাপ দিয়ে আপনার ধরেন বামে ডানে আপনি ধরেন যে কী করতে পারেন, আপনার সামনে পিছনে এভাবে আসতে পারেন। আপনি এখানে ধরেন যে রোকা করে যে আপনার রেস্টুরেন্ট আছে এটা ডানে বামে যে রোডগুলো দেওয়া আছে সেগুলো আপনি এখানে ধরেন কী করতে পারেন, আপনি কিবোর্ড বা মাউস দিয়ে এখানে স্টেট ভিউ করতে পারেন। এই যে এখানে আমি আবার সামনে গেলাম, রাস্তার পরে এটাতে আপনি যে পিছন দিকে সামনে যদি আসতে পারেন। বাস, এটাই আমাদের এই বিষয়টা। এখন ধরেন আমরা সার্চ করি, এখন আমরা ধরেন যে কোথায়, এখন ধরেন আমরা চলে যাই, আমরা কি ধরেন যে আমরা টোকিওতে চলে যাই। এখন টোকিও জাপান, আমরা টোকিও জাপান লিখলাম, লেখার পরে আমরা এখানে ঢুকি। এখন আমরা গুগল আর্ট থেকে এখন আমরা চলে যাই সরাসরি কোথায়, আমাদের জাপানের টোকিওতে চলে যাচ্ছি।
বাস আসার পরে এখন ধরেন যে কি এখান থেকে ধরেন আপনি এখন কী করবেন, এখন ঢুকবেন। ঢোকার জন্য এখান থেকে আমরা এই যেটা ক্লিক করি। ক্লিক করার পরে এখন আপনার এটার আশেপাশে যে বিভিন্ন যে রোডগুলো আছে এটা আমরা জুম করে বড় করে নিই। আশেপাশে যে রোডগুলো ঢুকতে পারেন অথবা সরাসরি আপনি টুকিতে ঢুকতে পারেন। তাহলে সরাসরি যদি আমরা টুকিতে ঢুকি, টুকিতে দিয়ে আমরা এখানে এখানে ছেড়ে দিলাম নিয়ে ব্যাস সরাসরি আমরা টুকিতে আসলাম। আসার পর ধরেন এখান থেকে আপনার এই যে দেওয়া আছে এখানে, আপনি এখানে ক্লিক করে সামনের দিকে আগাতে পারবেন। সামনের দিকে এই রোডে চলে আসলো। এখন আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে ওটার সামনে অথবা কিবোর্ড দিয়ে বলছে আপনার আপেরও চাপ দিলে সামনের দিকে আমরা আগাইতেছি রোডে। ব্যাস আমরা কিবোর্ড থেকে সামনে আগাইতেছি। তারপর আপনার মাউস দিয়ে আপনি এদিকে এদিকে যে ঘুরে আপনার কী করতে হবেন, এই যে টুকির যে আপনার বিভিন্ন বিল্ডিংগুলো আছে আপনি এভাবে ধরেন নিজেরই দেখতে পারেন। মাউস ঘুরে আপনার কিবোর্ড দিয়ে আপনার লেফটের ওটা আপনার রাইটেরও চাপ দিয়ে অথবা যে আপেরও ডাউনেরও চাপ দিলে আপনি এখানে ইজিলি দেখতে পারবেন। এই যে এখানে অথবা এখানে ক্লিক করলে এই যে অপশন দেওয়া আছে তীরের মতো, এই তীরের মতো অপশন সামনেটা ক্লিক করলে সামনে আগাবে আর পিছনে দিলে পিছনে আসবে। এই যে বিষয়গুলো তখন এখান থেকে এইভাবে আপনারা দেখতে পারেন। আচ্ছা এইভাবে যেইভাবে দেখালাম এইভাবে আপনারা কী করতে পারেন, আপনারা দেখা গেছে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে আপনারা যে কোনো দেখা গেছে কান্ট্রি বা সিটি বা স্টেটের যে আপনার যে এখানে দেখা গেছে ওই স্কুল কলেজ বা আপনি যে কোনো বিষয় দেখতে পারেন সরাসরি, অথবা দেখা গেছে আপনার ওই জায়গার যে আপনার আশেপাশে যে রোড বা স্টেটগুলো আছে সেগুলো আপনার কীভাবে দেখা গেছে গুগল আর্থ থেকে আপনারা খুব ইজিলি দেখতে পারেন। তো সেই বিষয়গুলো আপনাদের সাথে এখানে আমি কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল আর্থ স্টেট ভিউ অন ল্যাপটপ আর পিসি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।